আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা সঠিক নিয়মে একটি ভেরিফাইড প্রফেশনাল পকেট অপশনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং এইটা ক্রিয়েট করার পর কিভাবে আমরা অ্যাকাউন্টটি সঠিক নিয়মে ভেরিফাই করতে পারবো, এই প্রসেসটাও এই ভিডিওতে ইনক্লুড থাকছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি পকেট অপশনে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে আপনাদের মনে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো শুরুতে আপনাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্ট চেক করবেন। সেখানে পকেট অপশনের অফিসিয়াল রেফারেল লিংক দেওয়া থাকবে এবং সেই সাথে ওইখানে একটা প্রোমো কোড ইউজ করা থাকবে। আপনারা যদি ওই প্রোমো কোডটা ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে পরবর্তীতে আপনি যখন ডিপোজিট করবেন আপনার ডিপোজিটের উপর 60% বোনাস পাবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে আপনি প্রথমবার যখন ডিপোজিট করবেন, যদি $100 ডিপোজিট করেন সেক্ষেত্রে $160 আপনার টোটাল ব্যালেন্স অ্যাড হবে। তো ডেসক্রিপশনে থাকা লিংকটিতে যখন ক্লিক করে দিবেন তখন এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো শুরুতে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমরা ইমেলে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটা ইমেল এখানে দিয়ে দিব। দেন নিচে পাসওয়ার্ডে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে চুজ করে দিব। সো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পারবেন প্রোমো কোড অপশন রয়েছে। সো এই প্রোমো কোড অপশনটার উপরে আপনাদেরকে ক্লিক করে এই কোডটি আপনাদের ইউজ করতে হবে। তারপর এখানে একটা বক্স থাকবে, এই বক্সে একটা ক্লিক করতে হবে। সো এবার প্রশ্ন করতে পারেন যে প্রোমো কোডটা ইউজ করলে অ্যাকচুয়ালি কি বেনিফিটস পাবেন। তো শুরুতে আমি আপনাদেরকে যে ডিপোজিট বোনাসের কথা বলেছি, যদি আপনারা প্রোমো কোড ইউজ করেন তাহলে আপনাদের ডিপোজিট বোনাসটা 60% হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি এইভাবে প্রোমো কোড ইউজ করে আপনাদের অ্যাকাউন্টটা খুলে পরবর্তীতে ভেরিফাই করার পর $100 ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনারা এখানে $160 পাবেন। তো এখানে প্রোমো কোডটা বসানোর পর নিচে সাইন আপ অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে এই পেজটা একটু সময় লোড দিবে, আপনারা একটু ওয়েট করবেন। তারপর নিচে আই এম নট এ রোবট এরকম একটা ভেরিফিকেশন ক্যাপচা চলে আসবে। ওকে, তো ক্যাপচাটা কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে আপনারা যে ইমেল অ্যাকাউন্টটি ইউজ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ওই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন লিংক চলে যাবে এবং আপনাদেরকে পকেট অপশনে যে অফিসিয়াল হোম পেজটা আছে এখানে নিয়ে আসবে এবং এখানে এরকম একটা পপ আপ শো করবে। নিচে কন্টিনিউ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর উপরে অ্যাকাউন্ট রিলিজিয়ন এটা সিলেক্ট করতে বলবে। আমরা যেহেতু বাংলাদেশে থাকি সেক্ষেত্রে বাই ডিফল্ট এখানে বাংলাদেশটা ওরাই নিয়ে নিবে। যদি আপনার এখানে অন্য কোনো লোকেশন সেট করা থাকে সেক্ষেত্রে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কনফার্ম অপশনটার উপর একটা ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু সময় ওয়েট করতে হবে। দেন এখানে তিনটা অপশন দেখতে পারবেন, ডিপোজিট, টিউটোরিয়াল এবং স্টার্ট। সো আপনার যদি এখানে একদমই নলেজ না থাকে সেক্ষেত্রে আপনি টিউটোরিয়াল থেকে বিষয়গুলো সম্পর্কে একটু বেসিক ধারণা নিতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি এখানে কাজ করতে হয়। বাট যেহেতু আমরা মোটামুটি জানি সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট অপশনটার উপর একটা ক্লিক করে দিব। সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এই পেজটা আরো একটু সময় লোড নেবে এবং একটু সময় ওয়েট করা লাগবে আমাদের জাস্ট। তো একটু ওয়েট করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা কর্নারে দেখতে পারবো এখানটায় প্রোফাইলের একটা আইকন রয়েছে। সো এই প্রোফাইল আইকনটার উপর আমরা একটা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে আমরা এখান থেকে প্রোফাইল অপশনটা পেয়ে যাব। সো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি এই প্রোফাইলে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও প্রোফাইলে ক্লিক করব। সো যখন প্রোফাইলে ক্লিক করব তখন আমাদেরকে যে আমাদের প্রোফাইলটা আছে এখানে নিয়ে আসবে। সো প্রোফাইল আনার পর এখানে আমাদের বেসিক স্টেপগুলো আমরা আমাদের প্রোফাইলে যে ম্যান্ডেটরি ইনফরমেশনগুলো আছে এইগুলা ফিল আপ করব। শুরুতে আপনারা আপনাদের ফার্স্ট নেমের জায়গায় ক্লিক করবেন। দেন এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। তার আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আপনারা যে ইমেল অ্যাকাউন্টটি ইউজ করেছিলেন ওই ইমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন লিংক আছে। সো ওই ইমেল অ্যাকাউন্টটি এক্স্যাক্টলি আপনার কিনা এটা জানার জন্য ওই ভেরিফিকেশন লিংকটাতে ক্লিক করে আপনাদেরকে ওই লিংকটা ভেরিফাই করতে হবে। তো আমরা যদি উপর থেকে স্ক্রল ডাউন করি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের যে মেইলটা এখানে কিন্তু পকেট অপশন থেকে একটা মেইল চলে এসেছে এবং এইখান থেকে আমাদের এই মেইলটাকে ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য এখানে ইমেলটাতে যখন আমরা ক্লিক করব বা যখন ইমেল অ্যাপসে ঢুকে আমরা এই ইমেলটি ওপেন করব, সো তখন এখান থেকে নিচে দেখতে পারবেন ভেরিফাই ইমেল নামের একটা অপশন থাকবে। এই ভেরিফাই ইমেল অপশনটার উপরে ক্লিক করবেন। সো যখন এখানে ক্লিক করবেন তখন এই পেজটা একটু সময় লোড নেবে এবং লোড নেওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করা লাগবে।
তো একটু সময় লোড নিলে উপরে দেখতে পারবেন যে সাকসেস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। সো এইরকম একটা পপআপ চলে আসবে। সো যখন এইরকম পপআপটা আসবে তখন বুঝবেন যে আপনার যে ইমেলটা এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো যখন ইমেলটার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে পরবর্তী স্টেপগুলো এনেবল হয়ে যাবে। আপনি আপনার এনআইডি অনুযায়ী আপনার যে ফার্স্ট নেমটা আছে এটা এখানে বসাই দিবেন। সো আমি আমার ফার্স্ট নেমটা এখানে ইনপুট করলাম, তারপর লাস্ট নেমে ক্লিক করে আপনার নামের যে শেষের অংশটুকু আছে এইটুকু এখানে বসাবেন। ওকে, সো নামের শেষের অংশটুকু বসানোর পর নিচে ফোনে ক্লিক করবেন, দেন এখানে আপনাদের ফোন নাম্বারটা প্রোভাইড করবেন। সো ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এনে বসালে ফোন নাম্বারটা আপনাদের ভেরিফাইড হয়ে যাবে। তারপর এখানে ডেট অফ বার্থে ক্লিক করবেন, আপনাদের এনআইডি অনুযায়ী আপনাদের যে জন্ম তারিখটা আছে এইটা এখানে সিলেক্ট করবেন। সো এখানে একটি গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেটা হচ্ছে ইসলামিক হালাল অ্যাকাউন্ট। সো অনেকেই আছেন ইসলামিক নিয়মগুলো মেনে ট্রেড করতে চান, হালাল এবং হারাম অ্যাসেট গুলোর মধ্যে যে ডিফারেন্স এটা বোঝার জন্য আপনি চাইলে ইসলামিক হালাল অ্যাকাউন্ট এই অপশনটি অন করতে পারেন। সো এইগুলো অন করলে আপনি কেবলমাত্র ওই অপশনগুলো পাবেন যে অপশনগুলো ইসলামিক শরীয়ত বা ইসলামিক যে বিধিবিধান আছে এগুলা মেনটেন করে চলে। তো সেক্ষেত্রে আপনি এখানে ওই অ্যাসেট গুলাই শো করবে যে অ্যাসেট গুলা ইসলামিক দৃষ্টিতে হালাল। ওকে, সো আপনি চাইলে এটা এখান থেকে এনেবল করে নিতে পারেন। সো এনেবল করলে আপনাদের বেশ কিছু অপশন অটোমেটিকলি এখানে কাস্টমাইজ হয়ে যাবে। তো এইখান থেকে নিচে দেখতে পারতেছেন যে আইডেন্টিফাই স্ট্যাটাস একটা অপশন রয়েছে। সো এখানে আইডেন্টিফাই ভেরিফিকেশন এটার পাশেই কিন্তু আনভেরিফাইড লেখা শো করতেছে। দ্যাট মিনস আমরা কিন্তু এখন পর্যন্ত আনভেরিফাইড সেকশনটা আছে এখানেই রয়েছি। তো নিচে দেখতে পারতেছেন বিফোর আপলোডিং দ্য ডকুমেন্টস প্লিজ ফিল ইন দিস ইনফরমেশন ইন ইউর প্রোফাইল, ফার্স্ট নেম, লাস্ট নেম এন্ড ডেট অফ বার্থ। তো যেরকমটা আপনাদেরকে আমি প্রথমে বললাম যে এখানে আপনাদের প্রথমত ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এই দুইটা দিয়ে কমপ্লিট করা লাগবে। সো যখন কমপ্লিট করবেন তখন অটোমেটিকলি এখানে ডকুমেন্ট সাবমিট করার অপশনটা চলে আসবে। সো ওইখানে আপনাদের যে এনআইডি প্লাস অন্যান্য যাবতীয় ডকুমেন্টস গুলো আছে ওইগুলো সাবমিট করতে পারবেন। এন্ড ওইগুলো সাবমিট করলে পরবর্তীতে আপনারা এখানে যখন আইডেন্টিফাই স্ট্যাটাসে আসবেন তখন এটা ভেরিফাইড লেখা শো করবে। সো এটাই হচ্ছে মেইনলি এখানকার কনসেপ্ট। এবং তার নিচে অ্যাভাটার অপশন দেখতে পারতেছেন, এখানে চাইলে আপনি আপনার যে ইমেজটা আছে ওইটা সেট করতে পারেন। ক্লিক অর ড্রপ ইমেজ হিয়ার, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওইখান থেকে আপনি আপনার পিকচারটা ড্রপ করতে পারেন এখানে। এবারে চলেন দেখে নেওয়া যাক এখানে আমরা কিভাবে ডিপোজিট করতে পারি। ডিপোজিট করার জন্য প্রথমত এখান থেকে কর্নারে যে প্রোফাইলের আইকনটা আছে এখানে আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। সো এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন শো করবে। এখানে উপরে দেখতে পারবেন প্রোফাইলের নিচে একটা অপশন রয়েছে ফাইন্যান্স নামে। তো এই ফাইন্যান্স অপশনটার উপর একটা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পর ডিপোজিট, উইথড্রয়াল সব সেকশন গুলো এখানে অ্যাভেলেবেল থাকবে। আপনার যেইটা আপনি করতে চাচ্ছেন সেটাই আমি এক্সপ্লেন করে দিচ্ছি এখান থেকে। শুরুতে এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। তো ডিপোজিটে ক্লিক করার পর একটু সময় ওয়েট করা লাগবে। তো একটু সময় ওয়েট করলে দেখতে পারতেছেন যে এখানে আপনি যদি $50 অথবা এর কম বেশি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি এখানে 60% বোনাস পাবেন। দ্যাট মিনস আপনি যদি $50 ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি এখানে তাহলে আপনি অ্যারাউন্ড $30 মতো বোনাস পাবেন। টোটাল আপনার $80 মতো ফান্ড অ্যাড হবে আপনার অ্যাকাউন্টে। যদি আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ওইখানে থাকা প্রোমো কোডটা ইউজ করেন, তো এইখান থেকে আপনারা চাইলে ক্রিপ্টোকারেন্সি অথবা বাংলাদেশি যে মোবাইল ব্যাংকিং গুলো আছে এগুলোর মাধ্যমে ডিপোজিট করতে পারেন। ক্রিপ্টোকারেন্সির মধ্যে USDT, TRC20, বাইন্যান্স সহ বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি টোকেন এখানে রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন। এবং আপনি যদি চান সেক্ষেত্রে বাংলাদেশি মোবাইল কারেন্সি যেমন নগদ, বিকাশ এগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আপনি চাইলে ডিপোজিট করতে পারেন। সো এখান থেকে আপনি চাইলে যদি নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান নগদের উপর একটা ক্লিক করবেন, দেন একটু সময় এখানে ওয়েট করবেন, তারপর এখানে উপরে অ্যামাউন্টটা বসাবেন এবং নিচে যদি আপনার ডিপোজিটের জন্য কোনো প্রোমো কোড থাকে সেক্ষেত্রে প্রোমো কোডটা এখানে ইউজ করবেন। প্রোমো কোডটা ইউজ করলে আপনারা এখানে বোনাসটা একদম শিওরলি পাবেন। সেই প্রোমো কোডটা আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিব, ওইটা অবশ্যই ইউজ করবেন ডিপোজিট করার ক্ষেত্রে। এবং আশা করতেছি যদি এইভাবে ডিপোজিট করেন তাহলে ভালো একটা বোনাস এখান থেকে পেয়ে যাবেন। সো উইথড্রোর ক্ষেত্রে আপনারা হচ্ছে ডিপোজিটের পাশে যে উইথড্রো সেকশনটা আছে, যখন আপনারা এখানে ট্রেড করে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করবেন এবং উইথড্রোবল একটা অ্যামাউন্ট থাকবে আপনাদের ব্যালেন্সে, সো এখান থেকে উইথড্র করতে গেলে উইথড্রয়াল অপশনটা আছে এখানের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে একটু লোড নেবে, দেন এখানে আবার এরকম একটা পেজে নিয়ে আসবে। সো এখানে আপনারা ডিপোজিট করার ক্ষেত্রে যে সমস্ত মেথড গুলো পেয়েছিলেন ডিপোজিট করার জন্য, উইথড্র করতে গেলে আপনারা সেম মেথড গুলো অ্যাভেলেবেল থাকবে।
আপনি চাইলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারেন, অথবা আপনি চাইলে বাংলাদেশি যে মোবাইল ব্যাংকিং ওয়ালেট গুলো আছে যেমন বিকাশ, নগদ, রকেট, এগুলোর মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারেন। এন্ড এই প্রসেস ফলো করে মেইনলি আপনি পকেট অপশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এন্ড এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারছি। যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন।